এই সরকারের অধীনে আগামী ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। হয় সরকার পরিবর্তন হতে হবে, তাহলে যদি নির্বাচন দিতে হয় তাহলে সরকার পরিবর্তন করতে হবে। ডক্টর ইউনূস সাহেবের মানসিক শক্তি, মানসিক ইচ্ছা বা ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ধারণ ধারণা যেটা হয়, সেটা নির্বাচনের দায় দায়িত্ব তিনি নেবেন না, নেওয়ার কোনো কারণ নাই। কারণ নির্বাচন হলো একজন জিতে বাকি সবাই হারে। উনি হারার পক্ষে কেউ, হারলে পরে কেউ পক্ষে থাকে না, গালাগালি করে। উনি সে দায়িত্ব নেবেন না। এখানে উনি যদি পদত্যাগ করেন ডিসেম্বরের পরে, সরকার যদি নতুন সরকার নিয়ে আসেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসেন, তাহলে হয়তো জুনের মধ্যে নির্বাচন হবে। আর এই সরকার জুনে কেন, আরো 2-4-10 বছর জুন পর্যন্ত থাকে, তাহলেও জনাব ডক্টর ইউনূস সাহেবের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না। এটা আপনি লিখে রাখতে পারেন, বলে দিতে পারেন, সবাইকে জানিয়ে দিতে পারেন। ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিতে পারেন উনি নির্বাচন দিবেন না, কারণ উনি নির্বাচন দিতে দায়বদ্ধ নন। উনি বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য উনি প্যারিস থেকে দৌড়ে উড়ে আসেন নাই। উনি বাংলাদেশে কিছু সংস্কার করার জন্য আসছেন, বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আসছেন, এদেশের রাজনীতিতে সুষ্ঠুতা আনার জন্য আসছেন, দুর্নীতি দূর করার জন্য আসছেন, উনি একটা সুষ্ঠু ব্যবস্থা কায়েম করার জন্য আসছেন, উনি বাংলাদেশটাকে কল্যাণকামী রাষ্ট্র বানাতে আসছেন। উনি নির্বাচন দিতে আসেন নাই। আমি উনার সঙ্গে একমত। উনার কাছ থেকে আমি নির্বাচন আশা করি না। উনি নির্বাচন দেখ, আমি সেটা চাই না। নির্বাচন দেওয়ার মতো বিতর্কিত কাজ উনি করবেন, এটা আমি উনার কাছ থেকে চাই না। আমি যতদিন ওনার দরকার পড়ে উনি রাষ্ট্রটা পরিচালনা করুক, সুন্দর সুষ্ঠুভাবে কাজ করুক, দেশটা উন্নত করুক, ভালো জায়গায় নিয়ে যাক, তারপরে উনি অন্য কারো হাতে দিয়ে নির্বাচনে চলে যান। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনার কাছে বিনীত একটা কথা বলতে চাই, যদি কথাটা যদি ওনারা এরাও করে, কারণ এটা তো যারা করতেছে, যে ছেলেরা এগুলোকে ইন্টারপ্রেট করতেছে, কিন্তু আমরা তো টার্গেটেড লোক, আমাদের তো টার্গেটেড লোক। আগে সরকারি লোকেরা করতো, ডিজিএফআই এনএসএ করতো, এখন বিভিন্ন সংগঠনের লোকেরা, বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন ছেলেরা এগুলা করে। তারা কাদের টুইস্টিং করায়, কি করে, কাটটা যাবে কাটটা যাবে না, প্রতিনিয়ত হাজার হাজার ছেলেরা করতেছে। এই সারা দেশে করতেছে এগুলা। এগুলো তো আপনারা যখন রেকর্ড করেন, আমরা মনে করেন আমরা জানি, রেকর্ডটা তো যে মুহূর্তে আমি কথা বলছি, আপনি যাচ্ছেন, আপনার রেকর্ড ক্যামেরা করলেন কি না করলেন, আমার ক্যামেরা তো আউট হয়ে গেছে। আপনার ক্যামেরা থেকে যাওয়ার আগে তো হাজার হাজার ক্যামেরা মাঝখানে আছে। আমার এখান থেকে আপনার ক্যামেরার মধ্যে যাওয়ার জন্য লাখ লাখ লাইন আছে, এখানে লাখ লাখ সার্কিট আছে। প্রতিটা সার্কিট, প্রতিটা থেকে যে কোনো লোক ইন্টারপ্রেট করে নিয়ে যেতে পারে, এবং এটাকে আবার টুইস্ট করে আবার ব্যাক করাতে পারে, এবং যে কথাটা ওদের পছন্দ হবে না সেই কথাটা তারা স্টিল করে দিতে পারে। আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাকে, যদি সম্ভব হয় ছবি দিতে হয়, ব্যাক দিতে পারেন। সেটা হলো যে আমরা চাই একটা জাতীয় সরকার গঠন করা হোক, একটা বিপ্লবী জাতীয় সরকার, সাংবিধানিক না। সংবিধানটাকে এখন আপাতত ছুড়ে ফেলে দেন, এটা বন্ধ রাখেন, হেল্ড আপ রাখেন 1-2-5 বছরের জন্য। একটা জাতীয় সরকার গঠন করেন, বিপ্লবী জাতীয় সরকার গঠন করেন জনাব ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। সেখানে বিএনপি থাকবে 40-45%, অন্যান্য দল থাকবে 50%, আর 5% থাকবে একদম পার্সোনাল, ব্যক্তিগত ডক্টর ইউনূস সাহেবের মনোনীত ব্যক্তি। এই 100% লোক নিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন ফর 5 ইয়ার্স, এবং তারা দেশটা চালাক, জাতীয় সরকার দেশটা চালাক, আইন কানুন বিধি বিধান তারাই বানায় চালাক, তারা যা বলবে সেটাই আইন। এটাকে বিপ্লবী সরকার রূপ দেন। সে বিপ্লবী সরকার রূপ দিয়ে এইটাকে 5 বছর চালায়া দেশটাকে ডিসিপ্লিনের মধ্যে আসেন, নিয়মের মধ্যে আনেন, আইনের মধ্যে আনেন, সুশাসনের মধ্যে আনেন, এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে আসেন। জনমানুষের দুরবস্থা দূর করেন, মানুষের কল্যাণ সাধন করেন, মানুষের অধিকার সংরক্ষণ করেন, নিরাপত্তা নিশ্চিত করেন। এইগুলো যদি করতে পারেন, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু সারা বিশ্বের ইতিহাসে একজন শ্রেষ্ঠ মানব হিসাবে পরিচিতি লাভ করবেন এবং প্রতিষ্ঠিত হবেন। বাংলাদেশটাও সামনের দিকে এগিয়ে যাবে।